আগ্রাসন এবং চাঁদাবাজের বিরুদ্ধে বাংলাদেশ জামাত ইসলামী হাতির ঝিল থানার উদ্যোগে আজকের এই বিক্ষোভ পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করছেন হাতির ঝিল পূর্ব থানার সম্মানিত সভাপতি জনাব অ্যাডভোকেট রেজাউল করিম। আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী উত্তরের কর্ম পরিষদের সদস্য, প্রচার এবং মিডিয়া সম্পাদক, হাতির ঝিল জোনের সম্মানিত সহকারী পরিচালক জনাব আতাউর রহমান সরকার। এ বলার জন্য আমি অনুরোধ করছি হাতির ঝিল পূর্ব থানার আমির জনাব অ্যাডভোকেট জিল্লুর রহমান ভাইকে। মুক্তিকামী ছাত্র জনতার হৃদয়ের সংগঠন, এদেশের কোটি কোটি মানুষের মানবতাবাদী সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী হাতিঝিল এলাকায় চাঁদাবাদ দখলবাদ মুক্ত হাতিঝিল প্রতিষ্ঠার দাবিতে, সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠার দাবিতে এদেশের আপাময় জনতার হৃদয়ের স্পন্দন, ইসলামী জনতার আকুতি সন্ত্রাসী এবং চাঁদাবাজের বিরুদ্ধে লড়াই সংগ্রামে এদেশের মানুষের কাছে আহ্বান জানিয়ে আজকের এই বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশের সংগ্রামী সভাপতি, সংগ্রামী নেতৃবৃন্দ, সংগ্রামী এলাকাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এদেশের মানুষের ভোটবাদের অধিকার তারা কেড়ে নিয়েছিল। এদেশের মানুষকে কথা বলতে তারা দেয় না, এদেশের মানুষকে কর্ম তারা পালন করতে দেয় না, এদেশের ছাত্র সমাজকে লেখাপড়া করতে তারা দেয় না। প্রত্যেকটা জনপদকে, এদেশের প্রত্যেকটা এলাকাকে সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিণত করা হয়েছিল, ক্যাম্পাসগুলোকে মিনি ক্যান্টনমেন্টে পরিণত করা হয়েছিল। এদেশের মানুষের মৌলিক যে অধিকারগুলো ছিল সেই মৌলিক অধিকার তারা অস্বীকার করেছে। এদেশের মানুষের মুক্ত চিন্তার অধিকার তারা খর্ব করেছে, এদেশের মানুষের ধর্মীয় অধিকার তারা খর্ব করেছে, এদেশের মানুষকে ধর্ম কর্ম পালনও তারা বাধা দিয়েছে। এরা এই দীর্ঘ 15টি বছরে এদেশের ধর্মপ্রাণ মানুষের উপরে নির্যাতন নিপীড়ন করেছে। তাদের নির্যাতনের কারণে হাজার হাজার আলেম ওলামা মৃত্যুবরণ করেছে। হাজার হাজার ধর্মপ্রাণ মানুষ, দেশপ্রেমিক মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়েছে। নির্যাতনের কারণে হাজার হাজার মানুষ দেশান্তরিত হয়েছে। গত 5 আগস্ট 35 জুলাই এই বিপ্লবের মধ্য দিয়ে বীর জনতা তাদেরকে বাংলাদেশ থেকে পালাতে বাধ্য করেছে। আজকে দুঃখের সাথে বলতে হয়, 5 আগস্টের পরে এদেশের মানুষ মনে করেছিল, বিশেষ করে হাতিঝিল এলাকার মানুষ মনে করেছিল আমাদেরকে আর চাঁদাবাজদের মুখোমুখি হতে হবে না। এলাকার মানুষ মনে করেছিল আমাদেরকে দখলবাজদের মুখোমুখি হতে হবে না। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, এক চালিয়ে যাওয়ার পরে আরো কিছু চালিয়ে এলাকায় নতুন করে আবেদন হয়েছে। আমরা দেখেছি এই মগবাজার এলাকায়, হাতিঝিল এলাকায়, তারা মহল্লায় বিভিন্ন জায়গায় কাউকে 2,500 টাকা, কাউকে 3,500 টাকা, কাউকে 4,500 টাকা সেখানে চাঁদা দিতে হচ্ছে। যারা চাঁদা নিচ্ছে তারা একটি দলের পক্ষ হয়ে তারা চাঁদা দিচ্ছে। বাকশালী সরকার চলে গেছে, কিন্তু বাকশালীদের চেতাত্তর সাথে মিলে গেছে। সমাবেশ থেকে আমরা কিছুদিন আগে আমরা হাতিঝিল থানার নাগরিক কমিটির মিটিংয়ে, সর্বদলীয় মিটিংয়ে আমরা দাবি জানিয়েছিলাম অবিলম্বে চাঁদাবাজি বন্ধ করতে হবে। দখলবাজদেরকে গ্রেপ্তার করতে হবে। দৈনিক সংগ্রামের পাশে, রেল লাইনের পাশে বিশাল একটি এলাকা দখল করে নতুন নতুন ঘর তুলে তাদের কাছ থেকে টাকা নেওয়া হচ্ছে, তাদের কাছে ভাড়া দেওয়া হচ্ছে। আমরা বলবো অবিলম্বে এই অবৈধ স্থাপনাকে ভেঙে দিতে হবে। আমরা 10 দিন পরে আবার নামবো। আমরা নিজেরাই যদি আইন শৃঙ্খলা হাতে তুলে নিতে হয়,
পরিণতি কারোর জন্য ভালো হবে না। আমরা অবিলম্বে আমরা খবর পেয়েছি যারা এই এলাকায় প্রতিবাদী মানুষের উপর ছাত্রদের উপর গুলি করেছিল তারা ঘুরে বেড়াচ্ছে, প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে না। অবিলম্বে তাদেরকে গ্রেপ্তার করতে হবে। আল্লাহর আইন এবং সত্যকে শাসন কায়েমের মাধ্যমে একটি সুন্দর মায়া মমতা ভালোবাসার বাংলাদেশ উপহার দিতে চায়। আসুন জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান 5 আগস্টের পরে দেশ পুনর্গঠনের আহ্বান জানিয়েছেন, দেশকে সংস্কারের আহ্বান জানিয়েছেন, দেশকে সুন্দরভাবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। আসুন আমরা ঐক্যবদ্ধভাবে আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশকে গড়ে তোলার জন্য আমরা সর্বাত্মক প্রচেষ্টা চালাই। সম্মানিত ভাইরা, সেখানে চাঁদাবাজ দেখবেন সেখানে প্রতিরোধ করে তুলবেন, দেখবেন সেখানে প্রতিরোধ করে তুলবেন, যেখানে বাকশালী দেখবেন সেখানে প্রতিরোধ করে তুলবেন।